এই রিঙ্গার ল্যাকটেট স্যালাইন প্রয়োগ করার জন্যই এক প্রসূতির মৃত্যুর ঘটনা যা নিয়ে ইতিমধ্যেই স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু এই রিঙ্গার ল্যাকটেট স্যালাইন কি, কখন ব্যবহার করা হয়, এর পার্শ্ব প্রতিক্রিয়াই বা কি কি হয়, এই বিষয়ে আমাদের বিস্তারিতভাবে জানিয়েছেন চিকিৎসক তবনাশ চৌধুরী। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। আসলে স্যালাইন তো অনেক ধরনের আছে, তার মধ্যে একটা হচ্ছে রিঙ্গার ল্যাকটেট, যেটা নিয়ে এখন বড় প্রশ্নচিহ্ন উঠছে। রিঙ্গার সলিউশন আছে, আমরা নর্মাল স্যালাইন বলি, আমাদের বিভিন্ন ধরনের কম্পোজিশনের স্যালাইন পাওয়া যায়। তো রিঙ্গার ল্যাকটেট যেটা নিয়ে বড় প্রশ্নচিহ্ন উঠছে এখন, সেটা মূলত আমাদের যে প্রসূতি মায়েদের প্রসবকালীন অবস্থায় যে রক্তপাত হয়, সেই রক্তপাতের পরে শরীরে স্বাভাবিকভাবেই তার এই রক্তপাতের যে অভাব সেটাকে মেটাবার জন্য যে স্যালাইন দেওয়াটা সবচেয়ে বেশি উপযোগী সেটা রিঙ্গার ল্যাকটেট। এই জন্য যে এই ল্যাকটেট কম্পোনেন্টটা যদি শরীরের মধ্যে যায় তাহলে তার মেটাবলিক যে পরিবর্তনটা হয় সেটা তাড়াতাড়ি ঠিক করা যায়। তাই রিঙ্গার ল্যাকটেট স্পেসিফিক্যালি আমাদের কিছু কিছু সময়ে তার খুব প্রয়োজনীয়তা হয়। এছাড়াও এই রিঙ্গার ল্যাকটেটের মধ্যে অল্প একটু এনার্জিও থাকে, যেটা প্রসূতি মায়েরা পেতে পারে প্রসবকালীন অবস্থায় তার রক্তপাতের কারণে। স্যালাইন তো এমনি খারাপ না ভালো এটা তো বাইরে থেকে আমরা দেখতে বোঝা যায় না, সেক্ষেত্রে কিভাবে বোঝা সম্ভব বা কি ব্যবস্থা নেওয়া দরকার স্যালাইনটা দেওয়ার আগে? আসলে যে কোনো ওষুধ, তার মধ্যে স্যালাইনও যদি আমরা দেখি যে তার যে তৈরি মানে যে প্রোডাকশন যখন তৈরি হবে, ম্যানুফ্যাকচার হবে, তার নির্দিষ্ট কতগুলি মাত্রা, ধাপ এবং পরীক্ষার মধ্যে দিয়ে চলার কথা। এখন যদি দেখা যায় যে আমরা যদি এইভাবে বলি যে ছাত্র তার পড়াশোনার সময় তার দেখাশোনা করা হলো না, আর পরীক্ষার রেজাল্ট দিয়ে দেখা হবে যে সেটা ভালো না খারাপ, তাহলে যা হবার তাই হবে। এখন যেটা হচ্ছে যে এই যে কোম্পানি, বিশেষ করে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি করা এই রিঙ্গার ল্যাকটেট, যেটা নিয়ে আজকে সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন উঠে গেছে, এই স্যালাইন 2024 সালে মার্চ মাসে কর্ণাটক সরকার তাকে ব্ল্যাকলিস্টেড করেছে, কোম্পানিকে ব্ল্যাকলিস্টেড করেছে। অথচ সেই কোম্পানির স্যালাইন আমাদের রাজ্যে রমরমিয়ে চলছে। এইখানেই প্রশ্ন চিহ্ন। যখন একটা সরকার তার ব্ল্যাকলিস্টেড করছে, তাদের থেকে তদন্তকারী দল, তাদের সাথে আমাদের রাজ্য সরকারের দল গিয়ে সেই কোম্পানি ভিজিট করছে, যেখানে অনেকগুলি ফাঁক লক্ষ্য করা যাচ্ছে, তারপরেও আমরা সেই ব্যবস্থা নিচ্ছি না, মানুষের শরীরে সেই স্যালাইনকে চলতে দিচ্ছি, এবং তার ফলে দাঁড়াচ্ছে যে একটা কারো জীবন চলে যাচ্ছে, তার মাতৃত্ব গ্রহণ করার আনন্দের জায়গায় তার মৃতদেহ ফিরছে বাড়িতে। এটা তো মেনে নেওয়া যায় না। এই স্যালাইন আপনি যেটা বললেন কর্ণাটকে ব্যান্ড করা হয়েছিল, কিন্তু আমাদের রাজ্যে তো রমরমিয়ে চলছে, সেক্ষেত্রে আরো অনেক প্রসূতিকে দেয়া হয়েছে, ফলে একজন মারা গেল, কিন্তু যাদের শরীরে এখনো পর্যন্ত প্রতিক্রিয়া হতো আমরা দেখতে পাইনি। পরবর্তীকালে তো প্রভাব পড়তে পারে বাচ্চার উপর বা মায়ের উপর। না, এটা সাধারণত স্যালাইন যে সময়ে দেয়া হয় সেটা সেই সময়েই এর প্রতিক্রিয়াগুলো দেখা যায়। আমরা কালকেই শুনছিলাম, আমাদের কিছু জুনিয়র ডাক্তার বলছিলেন যে এই স্যালাইন সাধারণত ওয়ার্ডের ভেতরে তো জুনিয়র ডাক্তাররাই প্রতিদিন, নার্সরা তারা সবসময় লক্ষ্য করেন যে এই স্যালাইন দেওয়ার সাথে সাথে কিছু না কিছু জ্বর চলে আসছে, কাঁপুনি আসছে, সাথে সাথে বন্ধ করতে হচ্ছে। তার মানে এর মধ্যে নিশ্চিতভাবেই কিছু একটা থাকছে, ইমপিউরিটি বা কোনো একটা কম্পোনেন্ট, যেটার জন্য এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি হচ্ছে, অ্যাডভার্স রিয়াকশনস যাকে বলে। এটা তো আমাদের খুঁজে বের করার দরকার যে স্যালাইন যেখানে তৈরি হচ্ছে ঠিকঠাকভাবে তৈরি হচ্ছে কিনা, এর মধ্যে কি ইমপিউরিটি বা কি ধরনের স্পুরিয়াস জিনিস মিশে যাচ্ছে যার জন্য এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে। একটা ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে স্যালাইনের বোতলে ফাঙ্গাস পড়ে গিয়েছে। এটা কি যখন মানে তৈরি হয়ে আসে তারপরেই হয় না, দীর্ঘদিন পড়ে থাকার পরে এইভাবে ফাঙ্গাস ধরে যায়, যেটা আমরা বলি এক্সপায়ার হয়ে গেল? বেসিক্যালি সেই ভিডিও আমি দেখেছি, স্যালাইন বোতলের ভেতরে কালো একটি বস্তু ঘুরে বেড়াচ্ছে, তারও পরীক্ষা করা দরকার সেটা ফাঙ্গাস, যদি ফাঙ্গাস হয় কি ধরনের ফাঙ্গাস। এটা হতে পারে যদি আমরা যে জল যদি আপনি কোনো পাত্রে রেখে দেন দীর্ঘদিন, তাহলে সেই জলের মধ্যে যেরকম শ্যাওলা জমে যায়, ফাঙ্গাস, এটা সেই ধরনের কিছু হতে পারে। এখন এটা যে তৈরির সময়ে তার কতটা পরিশোধন করা হয়েছে, জলটিকে পূর্ণ মাত্রায় করা হয়েছে কিনা, এই সমস্তই বিবেচ্য বিষয়, এবং শুধু এটা নির্দিষ্ট একটি সময়ের মধ্যেই তার ব্যবহার করার কথা। আমরা কিছুদিন আগে দেখেছিলাম ওষুধের স্ট্রিপের মধ্যে মুছে তার এক্সপায়ারি ডেট মুছে নতুন করে এক্সপায়ারি ডেট বসিয়ে দেওয়া হচ্ছে। তার মানে ওষুধটা তার নির্দিষ্ট সময়ের মধ্যে তার যে কাজটা করার কথা
একটা ওষুধের এক্সপায়ারি ডেট মানে যে এই সময় থেকে এই সময়ের মধ্যে ওষুধের এফিকাসিটা সবচেয়ে বেশি থাকবে, তার পরের দিন বা তার 1 মাস পেরিয়ে গেলে যে সে ওষুধটা পুরোপুরি নিঃশেষ হয়ে যাচ্ছে তা না, কিন্তু যদি এক্সপায়ারি ডেটের মধ্যেই ওষুধটি ব্যবহার করার কথা, এখন যদি দেখা যায় যে এক্সপায়ারি ডেটের সেই ডেটটাকে মুছে নতুন ডেট দিয়ে সেই জিনিস চালানো হচ্ছে, তাহলে তো এই ধরনের এই ফাঙ্গাস বলুন বা তার মধ্যে যে তার যতটা এফেক্ট পাওয়ার কথা পাওয়া যাবে না ওষুধে। এই যে আপনি বললেন যে দীর্ঘদিন ধরে এভাবে চলছে, রমরমিয়ে ব্যবসা চলছে এবং বিভিন্ন জুনিয়র ডাক্তাররাও কালকে বলেছে, আমরা শুনেছি যে এই স্যালাইন দেওয়ার পর বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, যেখানে কর্ণাটক সরকারের তরফ থেকে ব্ল্যাক লিস্টেড করার, সেখানে আমাদের রাজ্যে কিভাবে রমরমিয়ে ব্যবসা চলছে, এতদিন পর্যন্ত স্বাস্থ্য ভবনের তরফ থেকে কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না? আজকেও আমরা দেখলাম মেদিনীপুরে একটা ঘটনা ঘটলো, তারপর তৎপরতা আজকে টিম যাচ্ছে, যে ঘটনা আমরা আরজি করের ক্ষেত্রেও দেখলাম, ঘটনা ঘটার পর তৎপরতা, কি বলবেন? সত্যি তো সেটা আমাদের খুব অবাক করে যে কর্ণাটক সরকার কর্ণাটক থেকে এসে আমাদের রাজ্যের ওষুধের কোম্পানিতে তারা তদন্ত চালাচ্ছে, তারা সেই স্যালাইন তাদের হসপিটালে ব্যবহার করার কারণে পার্শ্ব প্রতিক্রিয়া ঘটেছে, মাতৃত্বের যারা প্রসূতি মায়েদের জীবনহানি হয়েছে বলে তারা ব্ল্যাকলিস্টেড করেছে, সেটা 2024 সালের মার্চ মাসে। তারপর আমাদের রাজ্যে ডিসেম্বর মাসে তার প্রোডাকশন বন্ধ করার জন্য নোটিশ দেওয়া হচ্ছে, কিন্তু যে স্যালাইন ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং আমাদের হাসপাতালের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের এবং বাকি হাসপাতালের স্টোর রুমে জমা হয়ে আছে, ইতিমধ্যেই সাপ্লাই হয়ে গেছে, সেটা নিয়ে কোনো কথা নেই। তারপর জানুয়ারি মাসের 7 তারিখে আমরা দেখলাম যে এই স্যালাইন আর নতুন করে ব্যবহার না করার কথা না লিখেও বলা হয়েছে যে এই স্যালাইনের বদলে তোমরা অন্য কোম্পানির থেকে স্যালাইন নিয়ে আসা হোক। আর আমরা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ আমাদের কাছে এসছে, আমরা দেখেছি, যেখানে প্রিন্সিপাল ডিরেক্টরদের বলা হচ্ছে যে আপনারা এই স্যালাইনটা ব্যবহার করবেন না, লক্ষ্য রাখুন। আসলে কোথায় কোথায় কার গাফিলতি, কেন এত হেজিটেশন? মানুষের স্বাস্থ্য, মানুষের জীবন কি এতই অমূল্য, এতই তাদের মানে মানুষের জীবনের দাম নেই? যেখানে আমরা দেখছি যে একটা সরকার এইরকম একটা তীব্র এবং সিদ্ধান্ত নিচ্ছে, ব্ল্যাকলিস্টেড করে দিচ্ছে, আমাদের কোথায় হাত কেঁপে যাচ্ছে যে সেই কোম্পানিকে ব্ল্যাকলিস্টেড ঘোষণা করার? এ তো আমাদেরকে বিরাট বড় প্রশ্ন চিহ্ন, আমরা তো খুব অবাক হয়ে যাই, এ তো ভীষণ যন্ত্রণার আমাদের কাছে। একের পর এক যেসব ঘটনা সামনে আসছে, আমরা এসএসকেএমে দেখলাম জমধরা কাচি, আরজি করে গ্লাভসে রক্ত লেগে রয়েছে, তারপর মেদিনীপুরে একজনের মৃত্যু, তারপর তো মানুষ এবার থেকে সরকারি হাসপাতালে যেতে রীতিমতো ভয় পাবে। সত্যি কথা বললে সেটাই তো সবচেয়ে বড় যন্ত্রণার বা আমাদের কাছে কষ্টের বা ভবিষ্যতে আমাদের কাছে খুবই উদ্বেগের। আজকে পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থার সবচেয়ে বড় যদি স্ট্রং আমরা বলতে পারি পিলার, সেটা হচ্ছে আমাদের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা। আমাদের রাজ্যের বেশিরভাগ মানুষ এখনো সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরে নির্ভরশীল। আমরাও ইভিন এমন অনেক বেসরকারি হাসপাতালে কাজ করেন, চিকিৎসক আছেন, স্বাস্থ্যকর্মী আছেন, তারা অনেকেই সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরে নির্ভরশীল। এবং তাছাড়াও সরকারি ব্যবস্থার মধ্যে আমাদের যে প্রিভেন্টিভ হেলথ, সেটা তো পুরোটাই সরকারি ব্যবস্থার মধ্যে দিয়ে হয়। রোগের প্রিভেনশন এবং যে রোগীর যে হাসপাতাল সরকারি ব্যবস্থা, সেটার উপরেও অনেক মানুষ নির্ভরশীল। তো আমরা যদি সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় সেই বিশ্বাস এবং সেই ভরসা মানুষের কাছে রাখতে না পারি, তাহলে আগামী দিনে কোন যন্ত্রণার মধ্যে দিয়ে, কোন কষ্টের মধ্যে দিয়ে মানুষরা যাবেন? আমাদের রাজ্যের যাদের পকেটে পয়সা আছে তারা হয়তো স্বাস্থ্যটা কিনে নিতে পারেন, কিন্তু এটা কখনোই নয় যে একজন কিনে নেবেন বলে আরেকজন যিনি পারবেন না, তার কোনো বিশ্বাসের জায়গা নেই, তার কোনো চিকিৎসার জায়গা নেই, তাই তারা পিছনে পড়ে থাকবেন। এই অসাম্য বেশি দিন সমাজে চলতে পারে না। তাই এই অসাম্য যত তাড়াতাড়ি মিটবে তত ভালো। সরকারি স্বাস্থ্য ব্যবস্থার ভরসা, সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরে মানুষের বিশ্বাস ও দ্রুত ফেরানোর দায়িত্ব এই সরকারের, এবং সরকারকে সেই ব্যাপারে অত্যন্ত যত্নের সাথে এই কাজ করতে হবে। স্যালাইন চালিয়ে যদি সরকারি হাসপাতালে গিয়ে প্রসূতি মায়ের মৃত্যু হয়, যেটা নিয়ে প্রশ্ন উঠেছে, সেটাকে অত্যন্ত সংবেদনশীলতার সাথে বিচার করে, তদন্ত করে দোষীদের শাস্তি দিয়ে প্রমাণ করতে হবে যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাই হলো মানুষের ভরসার জায়গা।